সিলেটি মানুষরা কড়া পান খায়, আর নন সিলেটি যারা আছে তারা মিষ্টি পান খায়। তারা একটু মিষ্টি পান খায় আগে। গলির কয়েকটি দোকানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দোকান, এখানে কাস্টমারদের লাইন সব সময় আমি দেখি। পুলিশ প্রশাসন একটু সুযোগ সুবিধা দিচ্ছে, তারা জানে এইগুলো বাঙালিরা খায়, এটা কোনো নিশা জাতীয় জিনিস নাই। ইউরোপের মাঠে যেন আমরা যে পান খাওয়ার একটা সুযোগ দিচ্ছে, পান খাওয়ার ওটার তো আমরা ধন্যবাদ জানাইতে হবে দেশ প্রশাসনকে। দর্শক, আমরা আছি এই খালিয়ার গলি, যেটাতে গ্রানীয় বলে, যেটাতে বাঙালি গলিও বলে অনেকে। এই খালিয়ার গলিতে অনেকগুলো পানের দোকান আছে। বাংলাদেশিদের, আগেই বলছি, বাংলাদেশিদের 20-25টি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখানে সব ধরনের দোকান রয়েছে, সবজি থেকে শুরু করে কাপড়ের দোকান, ট্রাভেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি সিলেটিদের জনপ্রিয় যে মুখরোচক খাবার, রেস্টুরেন্ট যেহেতু রয়েছে, রেস্টুরেন্টে খাওয়ার পর অনেকে পান সুপারি খাইতে চান। এইরকম পান সুপারির দোকান কিন্তু এই কালিয়ারগলির রাস্তার ধারে কিন্তু 4-5টা রয়েছে। আমার সাথে যিনি আছেন তিনি আমিনুল ভাই। আমিনুল ভাই দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করছেন। এই কালিয়ারগলির অন্যতম জনপ্রিয় পান ব্যবসায়ী আমিনুল ভাই। পানের পাশাপাশি এখানে কেটলে রয়েছে চা, এখানে চায়ের ব্যবস্থা আছে। আমরা আমিনুল ভাইয়ের সাথে কথা বলবো। আমিনুল ভাই, আপনার কতদিন ধরে আছেন? আমি বেশি দিন না ভাই, আমি 15তে আইছি এই জায়গায়। আমার অন্য ব্যবসা আছে আগে, আমার বড় ভাই একজন দেশে গেছেন, তার পরিবর্তে আমি কেন আছি। ব্যবসা কেমন? ব্যবসা যাও আলহামদুলিল্লাহ ভালো হয়, কোনো ভাই দিদি আমরা জীবিকা রক্ষা হয়। ফন্ডত বলতে আপনি এই জায়গায় 15 সালে আসছেন, তাইলে তো 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়েছে। আর এই প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমরা সকাল 7টা গুলি রাত 11টা পর্যন্ত থাকি। কাস্টমার শুধু বাঙালি? বাঙালি, এটা পান চা তো আমরা বাঙালি বললি, এটা বাঙালি সবাই আইয়া তারা। এগুলি ভাড়া দিতে হয় নাকি? না, ভাড়া দিতে হয় না, ভাড়া দেওয়া লাগে না। তো পান সুপারিগুলো কোথা থেকে আসে? এটা বাংলাদেশ থেকে আসে, যে ভাই দেশ থেকে আসে তারা সাথে করে আনে। তো আনলে আগে মনে হয় আমরাও একটু ফায়দা হয়, তারারও ফায়দা হয়, এবং যে আমরা বাঙালি ভাই আছে তারা খাওয়ার বেলাও তারা একটা সুবিধা হয়। কেন এটা তো আবার অন্য দেশের মানুষ খায় না, এটা শুধু আমরা বাঙালি ভাই এনতে লাগে আর কি খানাটা। তো এখানে কোন ধরনের পান সবচেয়ে বেশি বিক্রি হয়? বেশি অংশ তো আমরা পান এই খরা পান চলে আর কি, মিষ্টি পান খুব কম চলে। যদি বাইরে থেকে মানুষ আয় একটু মিষ্টি পান খায়, নাইলে আমরা যে সিলেটি ভাই না তারা সবাইও মনে করেন খরা পান খায়। সব সিলেটি মানুষরা কড়া পান খায়, আর নন সিলেটি যারা আছে তারা মিষ্টি পান খায়। তারা একটু মিষ্টি পান খায় আর কি। কারণ কি? একজনের এখন চাহিদা। আর পানের দাম কত? ভাই এটা কাঁচামালের তো না, ফান তো না, কাঁচামাল জিনিস এটা নির্ধারিত না, এমনি 50 সেন্ট করি। আর সবচেয়ে বেশি আপনি যেটা বলছেন, ওই যে পানের তো ডিমান্ড আছে সব জায়গায়, এখন এই পানগুলো কি বাংলাদেশ থেকে সরাসরি আসে না? বাংলাদেশ থেকে এটা কোনো ইনপুটের মাধ্যমে না। আমি তো বললাম যে ভাই দেশ থেকে আয়, তারা আনে আগে, তারারও কিছু ফায়দা হয়, পাশাপাশি আমরাও একটু ফায়দা হয়, বা কাস্টমার রাখলেও ফান পায়, তারা ফান খায়। এটা ইনপুটে এনে রাখতে পারতো না পান। প্রত্যেক দিনও গিরিশ মানুষ আসা যাওয়াত আছে, এরা আসার বেলা লই আয়। আপনি তো পান বিক্রি করেন, আপনি পান খাননি? আমিও খাই। এই যে আবার ওই যে পান খাইয়া যে ফিক পালাই দেন, আলাদা ব্যবস্থা, প্রত্যেকটা দোকানদার ভাই আলাদা ব্যবস্থা করে রাখছে, কেন রোডও পালাইতে পারতো না। ফাইন দিয়ে না বলতে এটা তারা বালা পায় না, তারা ভালো পায় না, আমরা দেন খাই, এটা তো তারা ধন্যবাদ দেওয়া লাগবে। মিডিল ইস্ট দেশে তো এইভাবে ফান বিক্রি যায় না, বা আরও ইউরোপে অন্য অন্য জায়গায় তো এইভাবে বেচা যায় না। আমরা গিরিশ তারা একটু পুলিশ প্রশাসন একটু সুযোগ সুবিধা দিচ্ছে, তারা জানে এইগুলো বাঙালিরা খায়, এটা কোনো নিশা জাতীয় জিনিস নাই। এর কারণে তারা অত এটার মাঝে প্রেশার দেন না। ফালায় তারা, মানে আমরা কার্টন রাখি বা যে যেটা পারে ওটা রাখে আগে রাখে তারা। আবার পান খাইয়া যদি ফিক রাস্তাত ফালাই দেয় তো তার খাইতে দিত না। আপনার একটা সেন্স থাকা লাগবে, ইউরোপের মাঠে আমরা যে পান খাওয়ার একটা সুযোগ দিতে, পান খাওয়ার ওটার তো আমরা ধন্যবাদ জানাইতে হবে দেশ প্রশাসনকে। আমরা বাংলাদেশের তো নইলে ফুটপাত পান বেশ লইলে রাস্তাঘাটে খাইতে পারতাম, আর ইউরোপের জায়গা মতন মাটিত এইভাবে যদি পান খাই রাস্তাত ফালায়, তো এটা তো নিজের একটা সেন্স ঠিক রাখতে হইব। ডেইলি এভারেজ কত টাকা? এটা তো ব্যবসার বা এটা কোনো কন্ডিশন খাওয়া যাইতো না, এটা আল্লাহ যা দে আলহামদুলিল্লাহ। দর্শক, আমিনুল ভাই যেটি বলছিলেন, এই মুখ্যরোচক খাবার যেটি পান সুপারি, এটা সিলেটিরা বেশি পছন্দ করলে এখন অনেক নন সিলেটিরাও কিন্তু এই পান সুপারির প্রতি আসক্ত হচ্ছেন। তবে এর ইম্প্যাক্ট হলো, সবচেয়ে খারাপ দিক হলো পান সুপারি খাওয়ার পর যে রসটা, পিক আমরা যেটাকে সিলেটি ভাষায় বলে, এই পিকটা যদি রাস্তায় ফেলে দেন তাহলে রাস্তার
সৌন্দর্য নষ্ট হয় এবং অনেক দেশে এটা নিয়ে কিন্তু নানা কথা হচ্ছে এবং বাংলাদেশিদের দুর্নাম হয়। কিন্তু যারা এখানে পান বিক্রয় করেন তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে এখানে ফেলে পানের পিক ফালার জন্য, অনেকে আবার মেনটেন করেন, আবার কেউ কেউ মেনটেন করেন না। সকলের প্রতি আমাদের আবদার, যারা এই ভিডিও দেখবেন, বিশেষ করে যারা পান খান এটা ভালো জিনিস, কিন্তু পানের পিক যত্রতত্র ফেলে বাংলাদেশিদের সুনাম নষ্ট করবেন না। ফয়সাল মাহমুদ, এথেন্স, গ্রিস।